ঈদের দ্বিতীয় দিন বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীর। এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী এবং চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি চন্দ্রিমার কাছে। এই মুহূর্তে আছি জাতীয় চিড়িয়াখানা। এখানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাদের ঈদের দ্বিতীয় দিনে ঈদ উদযাপনের লক্ষ্যে তার পরিবারকে নিয়ে চলে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু এটি জানিয়ে রাখতে চাই, চিড়িয়াখানায় কিন্তু 28টি টিকিট কাউন্টার করা হয়েছে। মূল টিকিট কাউন্টারের সাথে একই সাথে কিন্তু সব কয়টি প্রবেশদ্বার দিয়ে মানুষ প্রবেশ করতে পারছে, যাতে তাদের কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে না হয়। একই সাথে কিন্তু টিকিট কিন্তু বড়দের জন্য 50 টাকা করে রাখা হচ্ছে এবং কোনো ধরনের যাতে সমস্যা না হয় এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে। একই সাথে আমরা এখানে দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে যেহেতু ঢাকার ভেতরে যারা ঈদ করছে তাদের বিনোদনের কেন্দ্রগুলো খুবই স্বল্পতা রয়েছে এবং যেগুলো আছে অনেকগুলো বেশি ব্যয়বহুল। সেই তুলনায় কিন্তু চিড়িয়াখানায় যারা প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এবং যেহেতু এবার ঈদে প্রচুর সময় রয়েছে, অনেকগুলো দিন তারা ছুটি পেয়ে গেছেন এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ঢাকাবাসী কিন্তু প্রত্যেকবার যেমন হয় যে ঢাকা ফাঁকা হয়ে যায়, এবারটি কিন্তু খুব একটা তেমন দেখা যায়নি যে অনেক মানুষই বলতে গেলে ঢাকায় রয়ে গেছে। যারা ঢাকায় রয়ে গেছে তারা পরিবার নিয়ে সকাল থেকেই চলে এসেছে জাতীয় চিড়িয়াখানায়। এখানে কিন্তু নানান ধরনের প্রাণীদেরকে আগের থেকেই তৈরি করে রাখা হয়েছিল এবং খাঁচা প্রস্তুত করা হয়েছিল এবং এখানে আশা করা যাচ্ছে, কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারা গেছে যে যত সময় বাড়বে এখানে কিন্তু লাখের উপরে মানুষ দর্শনার্থীর সংখ্যা পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ছিল আমার কাছে চিড়িয়াখানা থেকে বিনোদনের খবরাখবর। এখন কিন্তু আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কমল দে, তার কাছে জেনে নেব পরবর্তী খবরাখবর। চন্দ্রিমা, বন্দরনগরী চট্টগ্রামে ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। নগরীর যত বিনোদন কেন্দ্র সবগুলিতে এখন দর্শনার্থীদের উপচে পড়া পড়ে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন যেহেতু তীব্র গরম পড়ছে, তাই নেচে গেয়ে পানির যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলিতে এখন ভিড় রয়েছে সবচেয়ে বেশি। আপনি জানেন চট্টগ্রামে বিনোদন কেন্দ্র বলতে হাতে গোনা কয়েকটি, এর মধ্যে অন্যতম হলো এই ফয়েজ লেক সি ওয়ার্ল্ড, যেখানে পানি ভিত্তিক যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো হলো অন্যতম। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দর্শনার্থীরা ভিড় করছেন এই রাইডগুলিতে এবং তারা নেচে গেয়ে আনন্দে ডিজের সাথে যে গান চলছে সেই গানের সাথে সবাই উৎসব করছে এবং নাচছে গাইছে। এবং তবে আরেকটা বিষয় যেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দর্শনার্থীদের কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই রকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে সি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম সি ওয়ার্ল্ডের যে ব্যবস্থাপক রয়েছে বিশ্বজিৎ ঘোষ, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রথম দিন তারা এখন পর্যন্ত 1 থেকে 1.5 হাজারের বেশি দর্শনার্থী প্রবেশ করেছে এই সি ওয়ার্ল্ডের। বিশেষ করে যে রাইডগুলো রয়েছে পানিভিত্তিক রাইডে সবচেয়ে ভিড় বেশি হচ্ছে। সাধারণ রাইডগুলিতে হয়তো এখন যেহেতু রোদ তাই কম, তবে পানিভিত্তিক যে ড্যান্সিং ফ্লোর আমরা দেখতে পাচ্ছি এখন ড্যান্সিং ফ্লোরে নাচ চলছে, অত উদ্যম যেটি ঈদের আনন্দ উপভোগ করা সেটি উপভোগ করছে তরুণ তরুণীরা। এখন আমরা আসলে সি ওয়ার্ল্ডের মানে হচ্ছে যে পানিভিত্তিক রাইডের জন্য বিখ্যাত, সে পানিভিত্তিক রাইডগুলি এখানে চলছে এবং নেচে গিয়ে ছেলে শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ মানুষরা আসছেন এখানে মধ্যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। এবং রোদ যেহেতু ঈদের আনন্দ একই সাথে তীব্র গরমও পড়ছে, তাই গরমের কারণে গরমের প্রশান্তি আনতে এই পানিভিত্তিক রাইডগুলি তারা নেচে গিয়ে উল্লাসে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি যারা সি ওয়ার্ল্ডে আসে তারা মূলত এখানে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। বিশাল ফয়েজ লেক, সেই ফয়েজ লেকের মধ্যে তারা নৌকা ভ্রমণ করা যায় এবং নৌকা ভ্রমণ করে সি ওয়ার্ল্ডে আসতে যায় এবং সি ওয়ার্ল্ডে আসার পরে এই পানিভিত্তিক একটু বলা চলে এই বন্দরনগরী চট্টগ্রাম ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। সেই ঈদের আনন্দে মাতোয়ারার একটি অংশ হলো যেহেতু গরম পড়তে সি ওয়ার্ল্ডের মধ্যে আসছেন সবাই একটু প্রশান্তি খুঁজতে, একটু আনন্দ করতে। তো এখন কিন্তু আমার কাছে ছিল চট্টগ্রামের সি ওয়ার্ল্ডের ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে শত শত তরুণ তরুণী শিশুরা আর উৎসব মেতেছে তার সর্বশেষ। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম চট্টগ্রামের ফয়েজ লেক ও জাতীয় চিড়িয়াখানা থেকে।